কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী না আসতে পারে, কিয়ামত পর্যন্ত নবুয়তের দুয়ার বন্ধ থাকতে পারে, তবে নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি কাঁধে বহন করবে। হযরত শাইখ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে এই হাদিস আমরা অনেক আলোচনা করি, আমরা আলেমরাও এই হাদিসটা খুব শোনাই মানুষের কাছে, তবে কি হিসাবে শোনাই? আলেমদের ফজিলত হিসেবে, আলেমদের কত মর্যাদা সেটা বোঝানোর জন্য, যে দেখো আলেমরা কত মর্যাদা সম্পন্ন যে তারা নায়েবে নবী, আলেমদের কত ফজিলত যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, যে এটা শুধুমাত্র আলেমদের ফজিলত আর আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এই হাদিস বর্ণনা করা হয়। কিন্তু প্রকৃত প্রস্তাবে এই হাদিস শুধুমাত্র আলেমদের ফজিলত আর মর্তবা বোঝানোর জন্য যতটা না এই হাদিসের বক্তব্য, তার চেয়েও বেশি হাদিসের মধ্যে আলেমদের দায়িত্ব আর কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখানে শুধুমাত্র আলেমদের ফজিলত বর্ণনা করা হয় নাই যে তারা নায়েবে নবী, এখানে শুধু আলেমদের মর্যাদার কথা বলা হয় নাই যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, বরং এখানে আলেমদের দায়িত্বের কথা বলা হয়েছে যে নবীদের মতো পুরা মানব জাতির দায়িত্ব, লাঙ্গলের জোয়াল তারা নিজেদের কাঁধে বহন করে চলতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং এই হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বার্তা দিয়েছেন। দুটি বার্তা। কয়টা বার্তা? আমি এই হাদিস থেকে আমি যা বুঝেছি, আমার আকল, আমার ফাহাম, আমার তাহকিক এবং আমার এটা নিয়ে, এই হাদিস নিয়ে আমার জাদ্দোজাহাদ অনুযায়ী কয় বার্তা? এই হাদিসের মধ্যে দুটো বার্তা। একটা বার্তা হলো সাধারণ উম্মতের প্রতি, যারা আলেম নন, যারা আলেম না, যারা নিজেদের পক্ষে আসমানি ওহীর ইলম ধারণ করেননি, একটা বার্তা তাদের প্রতি, আর আরেকটা বার্তা হলো আলেমদের প্রতি, সাধারণ উম্মতের প্রতি। সাধারণ উম্মত বলতে গায়রে আলেম যা আছে সবার প্রতি, চাই সে হতে পারে একজন কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি, খেটে খাওয়া মানুষ, কুলি, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়িওয়ালা, সাধারণ শ্রেণী যেমন হতে পারে, আবার হতে পারে কোনো পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, বড় কোনো শিল্পপতি, অনেক সম্পদের মালিক, টাকা পয়সাওয়ালা, হতে পারে সে প্রশাসনিক কোনো দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ব্যক্তি, হতে পারে সে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, হতে পারে কোনো রাষ্ট্রীয় দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেই হন না কেন, তারা সবাই এই বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষ। মানুষকে যদি আমি দুই ভাগে ভাগ করি, এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো গায়রে আলেম, এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো নন আলেম, তাহলে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি থেকে নিয়ে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত যে যেই পেশারই হোক না কেন, সে যদি আলেম না হয় তাহলে এক ক্যাটাগরিতে পড়লো। এই হাদিসের মধ্যে একটা বার্তা রয়েছে তাদের জন্য, আরেকটা বার্তা রয়েছে আলেমদের জন্য। গায়রে আলেমদের জন্য বার্তাটা হলো এই: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশার বাণী শুনিয়েছেন, তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। যখন তাদের কাছে বার্তা এলো যে হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়াতে উম্মতের দায়িত্ব পালন করতেন নবীগণ, শেষ নবীর আগমনের মধ্য দিয়ে নবুয়তের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আমাদের নবীর নবুয়তের যে আসন, নবুয়তের যে পরিচয়, আমাদের আখেরি নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটাই তো হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত তার সিংহাসন, এটা আমার আখেরি পয়গম্বরের জন্য সংরক্ষিত সিংহাসন। এই সিংহাসনে অন্য কারো বসবার কোনো অধিকার নাই। কোন কুলাঙ্গার যদি খতমে নবুয়তের সিংহাসন দখল করবার জন্য চেষ্টা করতে থাকে, কিয়ামত পর্যন্ত উম্মতের এক ফর্দ জিন্দা থাকতে বরদাস্ত করতে পারবে
কাফের কাফের কাদিয়ানীরা কাফের নারে তাকবীর। যেহেতু প্রসঙ্গ চলে এলো, প্রাসঙ্গিক ভাবে কথাটাও বলে নেই। এই যে খতমে নবুয়তের সিংহাসন সংরক্ষণ করা, এই খতমে নবুয়তের সিংহাসন নিয়ে কোন কুলাঙ্গার যেন টানা হেঁচড়া করতে না পারে, এটাকে রক্ষা করা মুসলমানদের শাসকদের কর্তব্য। কোন মুসলিম শাসক যদি তার এই কর্তব্য পালন না করে, সে ব্যর্থ শাসক। কাজেই আমরা এই রকম ব্যর্থতা আমাদের শাসকদের কপালে, এই ব্যর্থতার তিলক চিহ্ন দেখতে চাই না। আমাদের পূর্বপুরুষরা অনেক বলেছেন। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি বলতে বলতে কবরের নিচে চলে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি অসংখ্যবার বলেছেন। সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি এই কথা বলতে বলতে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছেন, কিন্তু এই বিষয়ের এখনো পর্যন্ত কোনো বিহিত হয়নি। মুসলিম জনপদে মুসলমানদের শাসকদের পক্ষ থেকে খতমে নবুয়ত অস্বীকারী সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যমতের সিদ্ধান্ত অনুযায়ী ওআইসির সম্মিলিত সিদ্ধান্তের আলোকে কাদিয়ানীরা নন মুসলিম। সুতরাং এই খতমে নবুয়তের অস্বীকারী কুখ্যাত গোলাম আহমদের অনুসারী কাদিয়ানী সম্প্রদায়কে মুসলিম পরিচয়ে দেখবার জন্য বাংলার মুসলমানরা প্রস্তুত না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারে তাকবীর। দ্বিতীয় কথা, যেভাবে আমার পয়গম্বরের, আমাদের নবীর খতমে নবুয়তের সিংহাসন রক্ষা করা উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, শাসক হিসেবে সর্বপ্রথম তাদের দায়িত্ব, ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের ইজ্জত, তার মর্যাদা রক্ষা করাটাও সমস্ত উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহর নবীকে যদি কোনো কটূক্তি করা হয়, আল্লাহর পয়গম্বরের উপর যদি কোনো কটাক্ষ করা হয়, এটা আল্লাহর নবীর কোন উম্মত, সত্যিকার উম্মত এটা বরদাস্ত করতে পারে না। বন্ধুগণ, কোন মায়ের সন্তান যদি মায়ের প্রকৃত ভালোবাসা তার হৃদয়ে থাকে, মায়ের মমতা যদি তার হৃদয়ের মধ্যে থাকে, মায়ের প্রতি কর্তব্য আর দায়িত্ববোধ যদি কোনো সন্তানের হৃদয়ে থাকে, আর ওই রকম মা ভক্ত সন্তানের সামনে কোনো কুলাঙ্গার যদি তার মায়ের ইজ্জত আর আব্রু নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তখন সেই সন্তান মায়ের ইজ্জত হেফাজত করবার জন্য প্রয়োজনে সেই চরিত্রহীন, সেই লম্পটের যদি তার গর্দান উড়িয়ে দেয়, পৃথিবীর মানুষ তাকে মায়ের এই সম্মান রক্ষা করবার জন্য বাহাবাই দিবে। যদিও দায়িত্ব আর কর্তব্য হলো রাষ্ট্র, শাসনযন্ত্র, শাসকবর্গ, বিচার ব্যবস্থা প্রতিটি মায়ের ইজ্জত এবং আব্রুর নিরাপত্তা দিবে। এটা দেওয়া শাসকের কর্তব্য, এটা দেওয়া বিচার ব্যবস্থার দায়িত্ব। কোন বিচার ব্যবস্থা, কোন শাসক বর্গ যদি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই জনপদের দায়িত্বে থাকবার কোন অধিকার তাদের নেই। বিচার ব্যবস্থা, শাসনকর্তা তারা তাদের ব্যর্থতার কারণে কোন কুলাঙ্গার যদি কোন মায়ের ইজ্জতের উপর দস্তদারাজি করে, কোন মায়ের ইজ্জতের উপর যদি হস্তক্ষেপ করে, আর ওই সময়ে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে, শাসনকর্তার ব্যর্থতার কারণে মায়ের সন্তান যদি এগিয়ে এসে কুলাঙ্গারকে খতম করে মায়ের ইজ্জতকে হেফাজত করে,
আর এরপরে যদি বিচার ব্যবস্থা আসে সেই সন্তানের বিচার করতে, এরপরে যদি শাসনকর্তা আসে ওই সন্তানের বিচার করতে, দুনিয়া তাহলে তখন ওই শাসনকর্তার বিচার ব্যবস্থাকে প্রশ্ন করবে, মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় তুমি কার ঘোড়ার ঘাস কেটেছিলা? তখন তুমি কোথায় ছিলা? যখন সন্তানের সামনে মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার কারণে সন্তান মায়ের ইজ্জতের উপর হস্তক্ষেপকারীকে সে খতম করতে বাধ্য হয়েছিল, তখন তুমি কোথায় ছিলা? তখন যেহেতু তুমি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে পারোনি, এখন লম্পটের হত্যাকারীকেও তুমি বিচারের ব্যবস্থার সম্মুখীন করবার কোনো অধিকার রাখো না। মুহতারাম হাজিরিন, সেই সূত্রে আমরাও এই কথা বলতে চাই। একজন ইমানদারের কাছে, এই কথা চুপ করেন, মাইকে সাউন্ড যা আছে তাই, একদম কোনো আওয়াজ হবে না ভাই। সেই একই সূত্র ধরে আমরা এই কথা বলতে চাই যে একজন সত্যিকার মা ভক্ত সন্তানের কাছে তার মায়ের যেরকম মায়ের ইজ্জতের যতটুকু মূল্য, একজন সুসন্তানের কাছে তার প্রকৃত বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারী সুসন্তানের কাছে তার বাবার ইজ্জতের যতটুকু মূল্য, একজন সত্যিকার আশিকে রাসূল উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সুতরাং সেই রাসূলকে নিয়ে যখন কেউ কটাক্ষ করে, কটূক্তি করে, সেই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যখন কোনো কুলাঙ্গার টানা হেঁচড়া করে, তখন মুসলমানদের বিচার ব্যবস্থার শাসনকর্তার দায়িত্ব কর্তব্য ছিল ওই কুলাঙ্গারের হাত থেকে আমার পয়গম্বর মুহাম্মদ আরবীর ইজ্জতের চাদরকে হেফাজত করা। তোমাদের ব্যর্থতার কারণে আশিকে রাসূল উম্মতেরা ওই কুলাঙ্গারদেরকে খতম করার দায়িত্ব পালন করেছে। এখন তোমরা এসেছো তাদের বিচার করতে। তাওহীদ জনতা জানতে চায়, নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করার সময় তুমি কোন বল ফেলেছিলে? নারে তাকবীর! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! নারে তাকবীর! দুঃখিত, কথাটা বলতে বাধ্য হলাম আমরা। কাজে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের জনপদে আমার নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপকারী আর কোন কুলাঙ্গারের চেহারা দেখতে চাই না। আমরা দেশে বসবাসকারী নাগরিক হিসেবে শাসকদের কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থার কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থা কায়েম হয়েছে মানুষের জানমালের এবং ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার কাছে আমার মায়ের ইজ্জতের মূল্য আমার ব্যক্তির ইজ্জতের চেয়ে বেশি। আমার কাছে আমার বাবার ইজ্জতের মূল্য আমার ব্যক্তিগত ইজ্জতের চেয়ে অনেক বেশি। আমার রাসূলের ইজ্জতের মূল্য আমাদের পুরো উম্মতের প্রত্যেক ব্যক্তির ইজ্জতের চেয়েও বেশি। সুতরাং যখন আমার রাসূলের ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্তক্ষেপ করে, সেই কুলাঙ্গারদেরকে যদি আপনারা সামাল দিতে ব্যর্থ হন, যদি তাদেরকে উপযুক্ত বিচার করতে ব্যর্থ হন, তাহলে তাদের ঘাতকদেরকে, তাদেরকে যারা খতম করবে, ওদের বিচার করবার কোনো অধিকার আপনাদের নেই। এখানে আবেগের বিষয়, আবেগের বিষয় জন্য আমরা বারবার একই কথা বলছি। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত যেন কেউ করতে না পারে এমন আইন করেন, এমন আইন করেন। এই কথা নিয়ে আমরা 2013 সালে গিয়েছিলাম। এই কথা বলে আল্লামা আহমদ শফী শাইখুল ইসলাম উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই কথার জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে এদেশের 1000 বছরের ইতিহাসের স্বর্ণমানব হিসেবে ইতিহাস স্বীকৃতি দিবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী চলে গেছেন আল্লাহর নবীর ইজ্জত এবং আবরুর হেফাজতের জন্য। নবীর সাতেম রাসূল, নবীর গুস্তাখ, নবীজির প্রতি কটাক্ষকারী ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইনের দাবি আমাদের ফিকে হয়ে যায়নি। আমরা এই দাবি থেকে চুল পরিমাণ সরে দাঁড়াইনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আইন তৈরি করা হোক। এই আইন যদি তৈরি করা হয়,
তখন আর কোন আশিক রাসূলকে নিজের হাতে আইন তুলে নিতে হবে না। আর এই আইন না হওয়ার কারণে যে পরিস্থিতি, এর ব্যর্থতার দায় আশিক রাসূল ওই উম্মতদের নয়, এই ব্যর্থতার দায় রাষ্ট্রের, এই ব্যর্থতার দায় সরকারের, এই ব্যর্থতার দায় বিচার ব্যবস্থা। নারে তাকবীর, বিশ্ব নবীর অবমান, জয় মেরারে মুসলমান, ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এটা আমার মূল আলোচনার বাইরে প্রসঙ্গক্রমে চলে এসেছে, এই জন্য আমরা আমাদের কথাগুলো ব্যর্থহীন ভাবে আমরা তুলে ধরলাম। আমরা আশা করব মুসলমানদের এই প্রাণের দাবি এটা এভাবেই অনন্তকাল পর্যন্ত আকাশে বাতাসে শুধুমাত্র এটা প্রতিধ্বনি হয়ে ফিরবে তা নয়, বরং এই দাবি মুসলমানদের এই জমিনে কার্যকর হবে। যদি এই দাবি আদায় না হয়, এ দাবি যদি কার্যকর না হয়, তাহলে এদেশে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বন্ধুগণ, আমি বলতেছিলাম যে কথা, ওই যে হাদিসের কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের জন্য এটা একটা হতাশার সংবাদ। তাহলে আমাদেরকে কে পথ দেখাবে? আমরা ভুল করলে কে শুধরে দিবে? আমরা বিপদগামী হতে থাকলে কে আমাদেরকে সরল সঠিক পথের দিশা দিবে? আমরা যদি কোনো অসৎ পথে চলি তাহলে আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে কে? আমরা যদি অন্ধকারের দিকে ধাবিত হই আমাদেরকে আলোর পথের দিকে নিয়ে আসবে কে? এই প্রশ্নটা সাধারণ মানুষের জাগ্রত হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাধারণ উম্মতকে লক্ষ্য করে আশার বাণী শোনালেন। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী শোনালেন, হে আমার উম্মত, হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ নবুয়তের সিলসিলা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, ভুল পথ থেকে সঠিক পথে পরিচালিত করবার জন্য, তারা বিপদগামী হতে চাইলে তাদেরকে আবার সরল সঠিক পথের দিকে পরিচালিত করবার জন্য পয়গম্বর না থাকলে কি হবে? কিন্তু এক নবীর জায়গায় সেই নবীর উত্তরাধিকারী হাজার হাজার উলামায়ে কেরাম পৃথিবীতে বিদ্যমান থাকবে। এটা হলো সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবীর বার্তা। এই বার্তার দাবি হলো এই, সুতরাং হে সাধারণ উম্মতেরা, তুমি যেই হও, আমি আবার বলছি, তুমি একজন মেহনতি মানুষ হও, তুমি একজন চাকরিজীবী হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন রাজনীতিবিদ হও, তুমি একজন রাজনৈতিক দলের কর্মী হও, নেতা হও, তুমি প্রশাসনের লোক হও, তুমি বিচার ব্যবস্থার লোক হও, তুমি আইনের লোক হও, রাষ্ট্রের কর্তা ব্যক্তি হও, যেই হও না কেন, তোমার জন্য আল্লাহর রাসূলের পয়গাম হলো এই। সুতরাং রাসূলরা থাকতে, নবীগণ থাকতে যেভাবে তাদের দিক নির্দেশনা এবং গাইডলাইন মেনে তোমরা তোমাদের জীবন পরিচালনা করতে, নবীদের অবর্তমানে যদি তুমি সরল সঠিক পথের অনুসন্ধান করতে চাও, সরল সঠিক পথে যদি চলতে চাও, আলেম ওলামাদের দিক নির্দেশনা মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এটা হলো সাধারণ মানুষের প্রতি আল্লাহর নবীর বার্তা। হে উম্মতে মুহাম্মাদিয়া, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবীর অন্তিম সময়ে আপনাদেরকে যেই বার্তা দিয়েছেন, আপনাদেরকে যে আহ্বান জানিয়েছেন, নবীদের অবর্তমানে যেন নবীর উত্তরাধিকারীদেরকে অনুসরণ করা হয়, তাদের বাতানো পথ অনুযায়ী যেন পথ চলা হয়, আপনারা উম্মতের উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলবার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়রে আলেম সাধারণ মানুষদেরকে আল্লাহর পয়গম্বরের এই বার্তা অনুসরণ করার তৌফিক দান করেন।